আসেন 5 নম্বর ফরম্যাট, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 7-1 7 নম্বর অধ্যায় 5 নম্বর ফরম্যাট। এখন মানে কি এটা জয়েন করতে চাচ্ছে? এই যে 1 নম্বর। স্যার 4 নম্বরে কোনো করতেন না? না, এবিসি কোম্পানি এ হোলসেল ডিস্ট্রিবিউটর সফটওয়্যার হ্যাজ বিন এক্সপেরিং লস ফর সাম টাইম। কোন সময় তারা স্যার ইনকাম লস করে, স্টেটমেন্ট একটু বলে দেন না উপরে। as shown by its the most recent monthly contribution format income statement. contribution format income statement করতে হবে। কি হয়েছে উপরে কি না কি বললেন? এর উপরে যে স্টকটা আছে এমনি স্টকটা থেকে বলে দেন। ওইটা হ্যাঁ, বোঝানো এই যাবে। ছকে আমরা অঙ্ক করব। একটা হচ্ছে যে আমাদের এই সিগমেন্ট ইনকাম স্টেটমেন্টটা আসলে আমরা ইনকাম স্টেটমেন্ট দুইটা পদ্ধতিতে শিখি, যে কস্ট অফ গুডস সোল্ড ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট, আর এটা হলো কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। তো আমরা এই 5 নম্বরে যে ইনকাম স্টেটমেন্ট সিগমেন্টটা দেখাবো সেটা মূলত কন্ট্রিবিউশন, অতএব এই ডাইনি পাশেরটা আমাদের লাগবে না। প্রথমে সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন হয়, আর কন্ট্রিবিউশনের পরেই ফিক্সড কস্ট বাদ দিতে হয়। কিন্তু এখানে ফিক্সড কস্টকে দুই ভাগে ভাগ করা হয়। কিছু ফিক্সড কস্ট ট্র্যাকেবল ফিক্সড কস্ট, যে সমস্ত ফিক্সড কস্টগুলো যে কোনো মুহূর্তে বন্ধ করা যায়, কমানো যায়, চেঞ্জ করা যায়, সেগুলোকে বলা হয় ট্র্যাকেবল ফিক্সড কস্ট। তো ট্র্যাকেবল ফিক্সড কস্ট বাদ দিলে ডিভিশনাল সিগমেন্ট মার্জিন পাওয়া যায়। এরপরে কমন ফিক্সড কস্ট বাদ দিলে টোটাল নেট প্রফিট বা লস পাওয়া যায়। পাশে একটা পার্সেন্টেজের ঘর রাখছিলাম। সেল হচ্ছে সবসময় 100%, কারণ সেলকে সেল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 100% হবে। আর ভেরিয়েবল কস্টকে সেল দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করব। কন্ট্রিবিউশনকে সেল দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করব, পার্সেন্টেজ বেড়ে আসবে। ট্র্যাকেবল ফিক্সড কস্টকে 100 দিয়ে সেল দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব। এরপরে ডিভিশনাল সিগমেন্ট মার্জিনকে সেল দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করব। এক কথায় প্রত্যেকটা আইটেমকে সেল দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে এই পার্সেন্টেজটা আমরা পেয়ে যাব। এই হলো সিগমেন্ট। দেখেন তাহলে সেখানে ডিভিশনাল ইনকাম বলছে সেল টোটাল মিলে 10 লক্ষ টাকা, ভেরিয়েবল এক্সপেন্সেস 3,90,000 টাকা, বাদ দিলে কন্ট্রিবিউশন 6,10,000 টাকা, ফিক্সড কস্ট 6,25,000 বাদ দিলে থাকে লস 15,000 টাকা। মাঝে মাঝে লসও হয়, লস হয়েছে। আর এই কোম্পানির এবিসি কোম্পানির কয়টা বিভাগে আছে, কয়টা ডিপার্টমেন্টাল আছে, কয় বিভাগে কয়টা অফিস আছে, এগুলো দেখাতে হবে। নিচে বলছে ইন অ্যান এফোর্ট টু আইসোলেট দ্য প্রবলেম the president has asked for an income statement segment by division। এখন এই কোম্পানির মালিক কিন্তু জানতে চাচ্ছে যে অনেকগুলো ডিভিশন আছে, দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে বিভাগ। এখন মনে করেন যে এই 5টা বিভাগে তারা হয়তো সব বিভাগে দেয়নি, 5টা বিভাগে বা 4টে বিভাগে তাদের অফিস আছে। তো প্রেসিডেন্ট জানতে চাচ্ছে কোন বিভাগে কি পরিমাণ লাভ হয়েছে, লস হয়েছে। আসলে লস হয়েছে তো সব বিভাগে না, যে কোনো একটা বিভাগে লস হয়েছে, সেই বিভাগটা হয়তো বন্ধ করে দেবে। তাই ডিভিশনাল ইনকাম দেখতে চাচ্ছে। তো ডিভিশনাল ইনকাম তখন আলাদা করা হলো, যে ঢাকা বিভাগে ইনকাম 2,50,000, খুলনা বিভাগে আয় হয়েছে 4 লক্ষ এবং বরিশাল বিভাগে 3.5 লক্ষ। আর ভেরিয়েবল এক্সপেন্স সেলসের উপরে পার্সেন্টেজ 52%, 30% এবং 40%। বাদ দিলে ভেরিয়েবল বাদ দেওয়ার পরে কন্ট্রিবিউশন থাকে। তো ট্র্যাকেবল ফিক্সড এক্সপেন্সেস ট্র্যাকেবল দেওয়া রয়েছে, যেগুলো এইগুলো দেখালাম ট্র্যাকেবল ফিক্সড এক্সপেন্সেস। বাস ওকে, ট্র্যাকেবলগুলো একটা এই করি যে আমাদের টোটাল ফিক্সড কস্ট দেখেন 6,25,000, কিন্তু ট্র্যাকেবলটা একটু যোগ করতেছি, যেমন 1,60,000 আর 2 লক্ষ, তো 3,60,000, 3,60,000 আর 1 লক্ষ, 4,60,000 আর এই 75, সব মিলে কত হলো 5,35,000। আর 5,35,000 টাকা যদি হয় আমাদের টোটাল ট্র্যাকেবল ফিক্সড কস্ট তো আছে 6,25,000, তাহলে অবশিষ্ট যে 90,000, ওই 90,000 কি কমন ফিক্সড কস্ট। তাই নিচে এটা ওয়ার্কিং করে দেখাইছি, কমন ফিক্সড কস্ট হবে 6,25,000 থেকে ট্র্যাকেবল ফিক্সড কস্টগুলো বাদ দিছি 5,35,000, বাদ দিলে 90,000 টাকা কমন ফিক্সড কস্ট। ওটা উত্তর করার সময় লাগবে পরে।
তো একটু আবার বলবেন ওয়ার্কিং করে একটু দেখাই দিলাম। এখন আসেন, ঢাকা, খুলনা, বরিশালের এই ডিভিশনগুলো আলাদা সেগমেন্ট করবে। এখন প্রিপারে কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট সেগমেন্ট বাই ডিভিশন অ্যাজ ডিজার্ড বাই দ্য প্রেসিডেন্ট। এখন এই কোম্পানির প্রধান যেটা চেয়েছে যে প্রত্যেকটা ডিভিশনাল সেগমেন্ট দেখালাম, ঢাকা এর পার্সেন্টেজ করলাম, খুলনা এর পার্সেন্টেজ দেখালাম, বরিশাল এর পার্সেন্টেজের কলাম রাখলাম, এরপরে গ্র্যান্ড টোটাল মিলে তারও একটা পার্সেন্টেজের ঘর রাখলাম। ঢাকায় বিক্রি হয়েছে প্রথমে 2.5 লাখ, তারপরে খুলনায় বিক্রি হয়েছে 4 লাখ, এটা 3,50,000, সব মিলে বিক্রি হয়েছে 10 লাখ টোটাল। ভেরিয়েবল বলছে ঢাকারটা 52%, তো 2.5 লক্ষর উপরে 52% গুণ করলে আসে 1,30,000 টাকা, বাদ দিলে কন্ট্রিবিউশন পেয়ে যাব। আবার খুলনা যেটা, ওটার ভেরিয়েবল কস্ট 30%, 4 এখানে 4 লক্ষর উপর 30%, 3 4 12, 1,20,000 টাকা বাদ দিলে 2,80,000 টাকা কন্ট্রিবিউশন থাকে। এরপর 40%, এখানে 40% বাদ দিলাম, 3,50,000 উপরে বাদ দিলে 1,40,000 বাদ গেল, 2,10,000 থেকে গেল, ব্যাস। এখন আমাদের টোটাল মিলে ভেরিয়েবল কস্ট 3,90,000 টাকা। 3,90,000কে এই 10 লক্ষ দিয়ে ভাগ করে একসাথে গুণ করলে পার্সেন্টেজ পেয়ে যাবো ভেরিয়েবল কস্ট 39%। আচ্ছা, বাদ দিলে গ্র্যান্ড টোটাল না দিলে হবে না স্যার? কন্ট্রিবিউশন দেখালাম, কেসে গ্র্যান্ড টোটালটা না দিলে হবে না? না, দিতে হবে, এগুলো দেখাবো একসাথে। এখন আসেন, এই যে পার্সেন্টেজগুলো, ভেরিয়েবল পার্সেন্টেজটা প্রস্তাব দেওয়া ছিল বলে আর আমি আর ক্যালকুলেশন দেখালাম না। কিন্তু এবার আসেন কন্ট্রিবিউশন, এই যে 1,20,000, এটাকে 2,50,000 দিয়ে ভাগ করে একসাথে গুণ করবেন, দেখবেন 48% চলে আসছে। আবার যদি এভাবেও করেন যে 100% থেকে 52% বাদ দিলেও তো 48 থাকে, এই 100% থেকে 30% বাদ দিলে তো 70 থাকে, 100% থেকে 40% বাদ দিলে তো 60 থাকবে, এই 100% থেকে 39 বাদ দিলে তো 61 থাকবে। এগুলো বাদ দিয়েও করা যাবে না? করা যাবে, ভাগ করলে ওইটা আসবে, বিয়োগ করলে ওইটা থাকবে, পার্সেন্টেজ হলে। এবার আসেন ট্র্যাকেবল ফিক্সড কস্ট, প্রত্যেকের আলাদা আলাদা ভাবে ট্র্যাকেবল ছিল 1,60,000, 2 লক্ষ এবং 1,75,000, ওটা কপি পেস্ট করে নিয়ে আসলাম, পার্সেন্টেজ বানাচ্ছি। 1,60,000কে 2,50,000 দিয়ে ভাগ ইন্টু 100, তাহলে 64%। 2 লক্ষকে 4 লক্ষ দিয়ে ভাগ দিয়ে একসাথে গুণ করলে 50%। 1,75,000 খরচকে 3,50,000 দিয়ে ভাগ করে একসাথে গুণ করলে 50%। 5,35,000কে 10 লক্ষ দিয়ে ভাগ দিয়ে একসাথে গুণ করলে 53.50%। এবার ওই 61 থেকে 53.5 বাদ দিলে 7.5, মানে এই যে ফিগারগুলো বেরিয়েছে দেখেন, ইনকাম হয়েছিল, এই গ্রস প্রফিট ছিল 1,20,000, আর খরচ হয়ে গেল ফিক্সড 60,000, 1,60,000, তাই তো লস হয়ে গেছে, ঢাকা ডিভিশনে লস। এই 40,000কে 2.5 লক্ষ দিয়ে ভাগ দিয়ে একসাথে গুণ করলে কিন্তু 16% চলে আসবে, -16। এই 80,000 দেখেন খুলনা ডিভিশনে লাভ হয়েছে 80,000, এরে 4 লক্ষ দিয়ে ভাগ দিয়ে একসাথে গুণ করেছি 20%, 3.5 লাখ। এখন 3.5 লাখ দিয়ে 35,000কে ভাগ করে একসাথে গুণ করেছি 10%, আর এই 75,000কে ওই 10 লক্ষ দিয়ে ভাগ করে একসাথে গুণ করেছি 7.5%। ওকে, এরপরে স্যার এখানে টোটালের দিকে 39টা বুঝিনি স্যার, 100 থেকে 39টা কিভাবে আসলো? এই 3,90,000কে 10 লাখ দিয়ে ভাগ করে দিয়ে একসাথে গুণ করলে এটা আসবে। কমন ফিক্স এক্সপেন্সটা একটু বলবেন? কমন ফিক্সটা আমাদের ওই উপরের প্রস্তে আসতে হবে। প্রস্তে ফিক্সড কস্ট ছিল 6,25,000, আর ট্র্যাকওয়েল ফিক্সডটা বের হয়েছে 5,35,000, তাহলে 6,25,000 নিচে দেখেন লিখেছি, 6,25,000 থেকে 5,35,000 মাইনাস করলে কত থাকে? 90। ওই 90 আমাদের এখানে নিয়ে আসতে হবে কমন ফিক্সড কস্ট, আর কমান্ডটা টোটালের মধ্যে বসাতে হবে, এই জন্য টোটালে ঘর দিতে হবে। কমান্ডার তো আর স্পেসিফিক ভাবে আলাদাভাবে বসতে পারে না ডিভিশনালে, তাই এখানে বসাই দিলাম। এই 90,000কে ওই 10 লাখ দিয়ে ভাগ করে একসাথে গুণ করলে 9% হয় কিন্তু। এখন 75 থেকে 90 বাদ দিলে দেখেন তো মালিকের লস হয়ে গেছে না? টোটালে লস হয়ে গেছে 15,000। ওই যে 15,000 টাকা লস ছিল প্রশ্নে, সেই 15,000 টাকা মিলে গেল। এখন এই 15,000কে 10 লক্ষ দিয়ে ভাগ করে একসাথে গুণ করলে তো 1.50% মাইনাস হয়ে যায়। ক্লিয়ার সবাই?
একটা পার্ট সেগমেন্ট দেখালাম। এবার 2 নম্বরে বলছে অ্যাজ এ রিজাল্ট অফ মার্কেটিং স্টাডি। এখন মার্কেটিং স্টাডি করা হয়েছে। দ্য প্রেসিডেন্ট বিলিভ দ্যাট, বিশ্বাস করেন যে দ্য সেলস ইন দ্য বরিশাল ডিভিশন কুড বি ইনক্রিজ, বরিশাল বিভাগে বিক্রয় বৃদ্ধি করা সম্ভব বাই 20%। 20% বিক্রয় বাড়বে বরিশাল বিভাগে, আরও 20% বিক্রি করা যাবে। ইফ দ্য মান্থলি অ্যাডভার্টিসিং, যদি মাসে বিজ্ঞাপন বাবদ ব্যয় করা হয় ইন দ্যাট ডিভিশন ওয়ার ইনক্রিজ বাই 15,000 টাকা। প্রতি মাসে যদি 15,000 টাকার বিজ্ঞাপন দেওয়া যায়, বুস্ট করা যায়, তাহলে 20% বিক্রয় বাড়বে। কোন শহরে? বরিশাল শহরে। বিজ্ঞাপন বাড়াতে হবে। এখন মান্থলি কিন্তু খরচ বাড়বে 15,000। Would you recommend it? The increase advertising, এই যে বিজ্ঞাপন বাড়ানোর ব্যাপারে আপনি কি সম্মতি? কি কমেন্ট করবেন? মন্তব্য কি? শো কম্পিউটেশন টু সাপোর্ট ইউর অ্যান্সার। আপনার উত্তর সাপেক্ষে ক্যালকুলেশন করে আগে দেখান, তারপরে মন্তব্য লেখেন। বরিশাল বিভাগে আমাদের কন্ট্রিবিউশন কত? কন্ট্রিবিউশনটাই সব কিছু। কন্ট্রিবিউশন হলো বরিশাল বিভাগে 60%। বিক্রয় ছিল 3,50,000, এর 20% বাড়বে, তো 35 দুগুণে 70,000 টাকা বাড়বে যদি আমরা 15,000 টাকার বিজ্ঞাপন দিতে পারি। তার কন্ট্রিবিউশন কত? 60%। এবার আসেন 2 নম্বর রিকোয়ারমেন্টে লিখলাম যে ইনক্রিজ সেল 3,50,000-এর 20% 70,000, ওর কন্ট্রিবিউশন হলো 60%। সুতরাং 70,000-এর 60% 6,42,000, 42,000 টাকা হলো ইনক্রিমেন্টাল কন্ট্রিবিউশন মার্জিন। এখান থেকে ব্যয় হবে 15,000। আচ্ছা, আয় বাড়লো 42,000, ব্যয় বাড়লো 15,000। 42 থেকে 15 বাদ দিলে লাভ থাকলো 27,000। এখন যদি লাভ হয় তাহলে কি আপনি রাজি আছেন বিজ্ঞাপন বাবদ 15,000 টাকা খরচ করতে? ইয়েস, আমরা খুশি, আমরা রাজি। The advertising program should be increased by 15,000 টাকা because their net income increased by 27,000 টাকা। 15,000 টাকা বাদ দিয়েও আমরা 27,000 টাকা লাভ করতে পারবো অতিরিক্ত। স্যার 60% করে বেশি স্যার। কন্ট্রিবিউশন দেখা যায় জি স্যার। বরিশালে 60%, আর খুলনায় 70% কন্ট্রিবিউশন, আর ঢাকায় কন্ট্রিবিউশন কম 48%। 2 নম্বরে আসেন নাভানা ট্রেডিং কোম্পানি। তাহলে কি 1 নম্বর সময় ক্লিয়ার হয়েছে তো? কোনো সমস্যা নেই তো কারোর? জি স্যার। 20% পাইছিলেন এটা বুঝে। এই 20% তো প্রশ্নই বলে দিছিল। প্রশ্নটা আমি অনেক সুন্দর করে পড়াই দিলাম না, যে বরিশাল ডিভিশন কুড বি ইনক্রিজ বাই 20%। যদি বরিশাল বিভাগে আমরা 20% ইনক্রিজ করতে চাই, বৃদ্ধি করতে চাই বিক্রয়, ঠিক আছে? স্যার এটা বরিশাল না বললে অন্য ডিস্ট্রিক্ট বললে তো এটা সেম হবে না? একই হবে কেন? আপনি মনে অন্য ডিস্ট্রিক্ট হলে কি সূত্র চেঞ্জ হয়ে যাবে, উল্টা যাবে? নাম চেঞ্জ হতে পারে, সূত্র নিয়ম তো চেঞ্জ হয় না। ডিস্ট্রিক্টটাই চেঞ্জ করতে পারে স্যার। হ্যাঁ, নাম চেঞ্জ হতে পারে, ফিগার চেঞ্জ হতে পারে, কিন্তু ফরম্যাট চেঞ্জ হয় না, নিয়ম চেঞ্জ হয় না। নিয়ম সারা জীবন একই থাকে। নাভানা ট্রেডিং কোম্পানি কি কি দেওয়া আছে দেখেন। নাভানার ডিপার্টমেন্ট 1, 2, 3 তিনটা ডিপার্টমেন্ট দেওয়া আছে, সেল দেওয়া আছে, আর ভেরিয়েবল এক্সপেন্স দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া নেই। আর যে ব্যয়গুলো আমরা দেখাবো সেই ফিক্সড কস্টগুলো এখানে বসে রেন্ট 9,840 টাকা, ইন্স্যুরেন্স 3,120 টাকা, ট্যাক্স 1,536 টাকা। এখানে ব্র্যাকেটে একটু লেখা আছে অন সেল, সেল অনুপাতে ভাগ করতে হবে, তাই অন সেল লিখে। ট্যাক্স অন সেল, ওই ট্যাক্সগুলো অন সেলের পরে বের করা হয়েছে। তাই কমিশন এক্সপেন্স 848 টাকা, আর টু বি অ্যাপরশনেট অ্যামাং, এই উপরের এইগুলো সব বন্টন করতে হবে। যদি 2 জন হয় তা বিটুইন বলা হয়। বলছে অ্যামাং দ্য 3 ডিপার্টমেন্ট, 3টে ডিপার্টমেন্টের মধ্যে, ইন দ্য রেশিও অফ 2:1:1,
রেসপেক্টিভলি। পর্যায়ক্রমে এই খরচগুলো সব এই তিনটে ডিপার্টমেন্টে বন্টন করতে হবে। তাহলে আমরা রেন্ট বন্টন করব, ইন্স্যুরেন্স বন্টন করব, ট্যাক্স বন্টন করব, আর কমিশন বন্টন করব। আচ্ছা, এরপরে বলছে স্যালারি অ্যান্ড ওয়েজেস অ্যামাউন্টিং টু টাকা 5400। স্যালারি ওয়েজেস বেতন মজুরি সেটাও 5400 টাকা বন্টন করতে হবে। আর টু বি অ্যালোকেটেড অন দ্য বেসিস অফ সেল, এটা কিন্তু সেল অনুপাতে বন্টন হবে। কমিশন, এই যে কমন ফিক্সড কস্ট, কমন ফিক্সড কস্টটা তো আর বন্টন হয় না, ওই লাস্টে গ্র্যান্ড টোটালে দেখাই দিতে হবে। তা কমন ফিক্সড কস্ট কত লিখে দিয়েছে? 5000। এই 5000 টাকা গ্র্যান্ড টোটালে বসাতে হবে। বুঝতে পারছেন? এখন অঙ্ক শুরু করলাম। ড্র আপ দ্য কন্ট্রিবিউশন ফর মেড ইনকাম স্টেটমেন্ট। প্রথমে ডিপার্টমেন্ট 1, 2, 3 গ্র্যান্ড টোটাল সব সেলগুলো নিয়ে বসাই দিলাম। আর সেল তো সবসময় 100%, পার্সেন্টেজ ওগুলো থাকলো। আগে আমরা এগুলো লিখি, পরে পার্সেন্টেজ বোঝাবানি। ভেরিয়েবল কস্ট দেওয়া ছিল, সাপ্লাই দেওয়া ছিল, ভেরিয়েবল কস্ট বসাই বিয়োগ করে কন্ট্রিবিউশন পেয়ে গেলাম। এরপরে ট্র্যাকেবল ফিক্সড কস্টগুলো বলছে যে রেন্ট, তো 2:1:1। এখন রেন্টের টোটাল টাকাটা আগে বসাবেন এই কলামে, টোটালের কলামে বসাবেন। এই 9840 কে ভাগ করতে হবে 2:1:1, 4 ভাগের 2 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। ক্লিয়ার সবাই? এরপরে ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স দেওয়া রয়েছে 3120 টাকা, এটা ভাগ করতে হবে 4 ভাগের 2 ভাগ, 1 ভাগ, 1 ভাগ। কি আমি সিলেক্ট করে দিচ্ছি কিন্তু, বুঝতে পারছো তো? জি স্যার। এরপরে ট্যাক্স, ট্যাক্স অন সেল বলেছে, এখন সেল অনুপাতে। তাহলে ট্যাক্সের পরিমাণ 1,15,000 টাকা, ভাগ করবো সেল অনুপাতে। সেলটা দেওয়া রয়েছে এই জায়গায় 84,375। 84,375 দিয়ে 1536 কে আগে ভাগ করে নেব। যে দশমিক আসবে তার সাথে গুণ করব প্রথমটা 30,750, এতে 560 টাকা আসবে। ওই দশমিকের সাথে গুণ করব 36,750, এটা বেরোবে। তারপরেরটা 16,875 গুণ করলে এটা বেরোবে। ক্লিয়ার? ট্যাক্স বন্টন শেষ। এবার কমিশন এক্সপেন্স 848 টাকা, ভাগ হবে 4 ভাগের 2 ভাগ, 1 ভাগ, 1 ভাগ। এরপরে স্যালারি অ্যান্ড ওয়েজেস, সেলস রেশিও অনুপাতে 5400 টাকা বসাবেন। বসাই 84,375 দিয়ে ভাগ করে গুণ করতে হবে 30,750, 36,750 আর 16,875। ক্লিয়ার? অল ক্লিয়ার, ঠিক না? আর আবার দিন স্যার বুঝিয়ে টেক্সটটা। সেল অনুপাতে বন্টন করতে বললে সেলটা ওই প্রথম লাইনে দেওয়া রয়েছে। টোটাল সেল কত? 84,375 দিয়ে ভাগ করতে হবে 5400 কে আগে, ভাগ করে গুণ করতে হবে 30,000 এটা দিয়ে, তাহলে পাওয়া যাবে 1968 টাকা। আবার 36,750 দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে, 16,875 দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে। রেশিও তো সেল, সেল অনুপাতে বলেছে না। এখন আসেন, টোটাল এই পর্যন্ত ফিক্সড কস্ট হলো, এগুলো টোটাল ফিক্সড, কিন্তু এর পার্সেন্টেজ আমি পরে বলতেছি। এখন টোটাল ফিক্সড কস্ট, আর এদিকে সেল থেকে আমরা কস্ট অফ গুডস ভেরিয়েবল বাদ দেওয়ার পরে কন্ট্রিবিউশন। এখানে এই কন্ট্রিবিউশন 11,850 থেকে 9,000 বাদ দেন, তাহলে প্রফিট ডিপার্টমেন্টাল অপারেটিং ইনকাম 2418, তারপরে 11,377, তারপরে 886, টোটাল মিলে গ্র্যান্ড টোটাল 14,581 টাকা লাভ করেছে। এখন এটাকে আমরা টোটাল সেল দিয়ে ভাগ করব, একসাথে গুণ করলে এই পার্সেন্টেজ চলে আসবে। প্রত্যেকটাকে আমরা সেল দিয়ে ভাগ করে একসাথে গুণ করে দেবো, সব পার্সেন্টেজ বেড়ে যাবে, প্রত্যেকটা আইটেমে পার্সেন্টেজ বেড়ে যাবে। তাহলে কারোর দেখা লাগবে না, নিজেরা পারবে না এগুলো ইনশাআল্লাহ স্যার। কমন ফিক্সড কস্ট ছিল প্রস্থের মধ্যে 5,000 টাকা সবার লাস্টে, ওইটা লিখে দিতে হবে কমন ফিক্সড কস্ট ওই যে লাস্টে টোটাল গ্র্যান্ড টোটালের মধ্যে। ব্যাস
এখন এই 5,000 কে ওই 84,375 কস্ট সবসময় মাইনাসই হবে তাই না স্যার? হ্যাঁ, ইনকাম এস্টিমেট করার সময় খরচগুলো মাইনাস হবে। এখন বাদ দেওয়ার পরে আমাদের লাভ থাকলো 9,581 টাকা। এই 9,581 কে আবার এই 84,375 দিয়ে ভাগ করে একসাথে গুণ করলে 11.36%। সবাই বুঝতে পারছে সেগমেন্ট? জি স্যার। লেডিস এন্ড জেন্টলম্যান, সেগমেন্ট গুলো অনেক সহজ। স্যার 4 নাম্বার 4 7 8। 4 নম্বর আছে এসকে কোম্পানি প্রডিউস এন্ড সেল টু প্যাক পকেট, এখানে আছে এস এবং কে। রেভিনিউ এন্ড কস্ট, রেভিনিউ এবং কস্ট ইনফরমেশন রিলেটিং টু দা প্রোডাক্ট ফলো। নিচে দেখেন এস এবং কে দুইটার ইনফরমেশন দেওয়া হলো। সেলিং প্রাইস 5 টাকা 5 টাকা 50 পয়সা। আগের অঙ্কটা একটা স্ক্রিনশট দিবেন। ভেরিয়েবল কস্ট দেওয়া রয়েছে এবং ট্র্যাকওয়েল ফিক্সড কস্ট দেওয়া রয়েছে। আগের অঙ্ক কি হলো, স্ক্রিনশট দেবে স্যার একটা স্ক্রিনশট। 2 নম্বরটা না স্যার না বানা ট্রেডিং উত্তরটা কি? এটাই না বানা। হ্যাঁ, এই যে এখান থেকে স্ক্রিনশট দেন। সারা 3 মিনিট আছে। এখন আসেন কমন ফিক্সড এক্সপেন্সেস ইন দ্য কোম্পানি 35,000 টাকা অ্যানুয়ালি। কমন ফিক্সড কিন্তু এখানে দিয়ে দিল। ট্র্যাকওয়েল ফিক্সড কস্ট কিন্তু প্রশ্নে উপরে লেখাই ছিল। লাস্ট ইয়ার দ্য কোম্পানি প্রডিউস অ্যান্ড সোল্ড 20,000 ইউনিট অফ এস অ্যান্ড 30,000 ইউনিট অফ কে এস কে। দুইটা প্রোডাক্ট আলাদা করা হয়েছে। প্রিপেয়ার এ কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। এখন ইনকাম স্টেটমেন্ট করব কন্ট্রিবিউশন ফরম্যাটে। প্রথম ওয়ার্কিং করলাম সেল, সেলের টাকাটা সেল প্রাইস দিয়ে গুণ করে আগে সেল ভ্যালু দেখাই দিচ্ছি। তো সেল ভ্যালু প্রথমটা এস এর আসছে 20,000 গুণন 5 1 লাখ টাকা, আর কে এর হচ্ছে 30,000 গুণন 7.5 এতে 2,25,000 টাকা। ভেরিয়েবল এক্সপেন্সেসের মধ্যে 20,000 গুণন 2 টাকা 40 পয়সা 48,000, আর 30,000 গুণন ভেরিয়েবল কস্ট 2 টাকা 25 পয়সা। এটা দেওয়া ছিল উপরে, এই যে 5 টাকা 25 পয়সা গুণ করে যা আসলো তাই। প্রিপেয়ার এ কন্ট্রিবিউশন ইনকাম স্টেটমেন্ট। প্রথমে সেল লেখা হলো, এই লাইনে সব সেল। ভেরিয়েবল কস্ট আর ভেরিয়েবল কস্ট তো বের করে ওয়ার্কিং করেই দেখাইছি। এই ওয়ার্কিং গুলো লিখে দিলাম, টোটাল গ্রান্ড টোটাল হয়ে গেল। কন্ট্রিবিউশন বাদ দেওয়ার পরে যেটা থাকলো, ট্র্যাকওয়েল ফিক্সড কস্ট বাদ দেওয়ার পরে প্রফিট থাকলো 7,000 আর 47,500, এই 54,500। এরপরে কমন ফিক্সড কস্ট 35,000 টাকা বাদ দেওয়ার পরে যা লাভ থাকলো টোটাল গ্রান্ড টোটালের লাভ। শেষ, অঙ্ক শেষ। অনেক সহজ ছিল না এটা? আরো 1 মিনিট আছে স্যার। 7 আর 8 নাম্বার অঙ্কটা দিয়েন স্যার। আলহামদুলিল্লাহ, এখন তাহলে সবাই পারবে? জি স্যার, 7 8 নাম্বারটা করে দিন স্যার, তাহলে এটা এই অধ্যায় শেষ হয়ে যাবে স্যার। 7 আর 8 নাম্বারটা স্যার একটু ডিফারেন্ট, তো এই দুটো একটু বুঝান।